তাহলে আমরা এটা ছিল মূলত এরকম, এটা ঠিক আছে। এই পিকচারটা এমন ছিল, আমার এই পিকচারটাকে দুই দিকে সাইজ মেকআপ করার জন্য কাজ করব, এটাই। প্রথমে আমি যে পিছনে একটা করে কপি করছি, ব্যাকগ্রাউন্ডে কপি করছি আর একটু বড় করে বাড়াই দিছি, এটা একটু কপি করে বাড়াই দিছি, এটা নিচে দিছি, এটা কপি করে নিচে দিছি, এটা কপি করে নিচে দিছি, এভাবে করে মেকআপ করছি এটা না। ওকে, অ্যান্ড এটা আলাদা। অ্যান্ড এই জায়গাটা মেকআপ করবো, এই যে এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে এই শিরাটা এখানে আর এই শিরাটা এখানে, এটা যাতে মেকআপ হয় এই জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুল নেব আর এই উপরের এই লেয়ারটাতে সিলেক্ট করবো, অল্টার সাব দিয়ে ওই লেয়ারে থাকা অবস্থায় এখানে ক্লিক দিয়ে কপি করবো, এটাকে একটু বড় করে ধরি, ঠিক আছে। এবার নিচে লেয়ারে এসে পেস্ট করবো এই জায়গায়, এইটার সাথে ম্যাচ করে এটা পেস্ট করি, মোটামুটি এটা কমপ্লিট। ওকে, আর কোনো সমস্যা নেই, এখন এটা সেম দেখা যাচ্ছে। এখন এই জায়গায় একটু দাগ মনে হচ্ছে না, তো এটারও আপনি এই জায়গায় কপি করেন, এখান থেকে ধরে হ্যাঁ মূল পেজটা থেকে কপি করবেন, এখানে নিচের যে পেজটা আছে এটাতে যেহেতু সমস্যা, এই পেজটাতে এসে এখানে মারেন, একটু মোটামুটি এটা মেকআপ হয়ে যাচ্ছে, বুঝছেন? ঠিক আছে না? আর মূল পেজটাতেও যদি কাজ করতে চান তাও করতে পারবেন, সমস্যা নেই, তাহলে আরও বেশি ভালো হবে। এটা আরও একটু পারফেক্ট ভালো হয়, মানে অন্য পেজে অতটা ভালো। এখন সুন্দর হয়েছে। হ্যাঁ, ওকে, এখন ওই উপরটা দেখেন, উপরটা আপনি মেকআপ করছিলেন কি দিয়ে, যে এখান থেকে আমরা ইয়া করে পাতা কপি করে আকাশটা ইয়া করে, তাহলে পিছনে যে আকাশটা আছে এটা আমরা আগে আকাশটা দেওয়ার চেষ্টা করি, নিচে একটা সাদা লেয়ার নিলাম। হ্যাঁ, সাদা লেয়ারটাতে একটা গ্রেডিয়েন্ট থাকবে, গ্রেডিয়েন্টটা হলো কী কী কালারের গ্রেডিয়েন্ট আছে দেখেন, এখানে একটা কালার আছে, আইড্রপার তুললেন, এইখানে একটা কালার আছে দেখেন, এখানে একটা কালার আছে, আবার এইখানে আর একটা কালার আছে, দুইটা কালার আছে না, দুইটা কালার দুই দিকে গ্রেডিয়েন্ট করে না। এই যে নিউ একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এখন ওকে করি, এখন যে এটা ধরলাম না, এখন এটাতে যদি আমি গ্রেডিয়েন্ট ক্লিক করি তাহলে এখন ওই গ্রেডিয়েন্টটা আসবে, এই যে সেভ করা গ্রেডিয়েন্টটা, এই যে গ্রেডিয়েন্টটা এখন এখানে করতেছে, ঠিক আছে। এখন এই গ্রেডিয়েন্টটা কোন দিকে ফেলাবো, এটা কিন্তু এইদিকে আসছে সোজা, তো আমি গ্রেডিয়েন্টটা যখন ফেলাবো এই লেয়ারের উপরে, তখন আমি এই লেয়ারে যাব, এই লেয়ারটা ক্লিক করব, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা আছে, এটা এই গ্রেডিয়েন্টটাকে আমি এইভাবে ফেলবো, এটা দেখা যাচ্ছে তো, এটা জন্য এটা করতেছিল না, এই গ্রেডিয়েন্টটা এইভাবে দিলাম, এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু এই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, যদি এখানে দিয়ে চেঞ্জ হয়, গ্রেডিয়েন্টটা আমি আর একটু বাড়াইতে পারি, এটার অপশনটা বাড়াইতে চাইলে এখানে আর একটা পয়েন্ট দেন, এই পয়েন্টটাতে এই কালারটা দেন, দিয়ে ওকে করেন, গ্রেডিয়েন্ট এখন এইখানে ফেলি, আর একটু এইখানে, এরকম হবে। মোটামুটি এখন এটা যদি আকাশের কালার হয়, এর উপরে আপনি এখন এই যে গাছ যে কোনো জায়গা থেকে কপি করে বসায় দেন, কোনো সমস্যা নেই। এই লেয়ারে আসেন, এখানে একটা নতুন লেয়ার নিয়েও আপনি কাজ করতে পারেন। নিউ লেয়ারের উপরে যদি আমি এখন এই পাতাগুলো কপি করে দিতে চাই, তাহলে কি হবে, কি দিয়ে দেবো এটা কপি করে, ভাই মনে আছে কি? ও কপি, এই জায়গা থেকে এই পাতা টাতা কপি করে উপরে বসাবো, কেমনে বসাবো? ক্লোন স্টাম্প এইখানে দেখেন, ক্লোন স্টাম্প যদি নেই, এটা হচ্ছে অরিজিনাল না, এইটা অরিজিনালটা উপরেরটা, তো উপরেরটা থেকে কপি করব, এই যে দেখেন এই দণ্ডটা এই সোজা উঠবে, তাহলে উপরেরটা থেকে অপশন দিয়ে কপি করলাম, দিয়ে এইটাতে পেস্ট করব, বুঝছেন কি?
এই জায়গাটা সোজাইভাবে মারবো। এটা এখানে শেষ হয়ে গেছে। এখন আবার এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে এইটা মারব। তাহলে এই ডান্ডাটা মোটামুটি হয়ে গেল। এখন আসেন এই জায়গাটা এখান থেকে কপি করি, এই লেয়ার থেকে কপি করে উপরের লেয়ারে পেস্ট করব। এটা পার্সেন্টেজটা এখন 100% করে দেন, তাহলে কাজটা আমাদের সহজ হবে মোটামুটি। এই দাগটা এখন উঠে গেল। এইখান থেকে কপি করতে হবে আর উপরেরটাতে পেস্ট করতে হবে এইভাবে। মোটামুটি এখন লেগে বলছে। আর এইখানটায় ইরেজার টুল মারতে হবে। ইরেজার টুল দিয়ে ছোট্ট করে আর একটু ছোট করেন। এইটা ইরেজার টুল দিয়ে একটু হালকা হালকা করে মারেন এইভাবে। যেখানে দেখা যাচ্ছে মাথাগুলো বেশি, একটু কমাই দেওয়ার চেষ্টা করেন। এই দেখেন, অনেকটা আর বোঝারে বুদ্ধি থাকবে না যে এটা কোনো গাছ ছিল। এই ডালটা এখানে থাকলো, ঠিক আছে। এইভাবে করে একটু দিয়ে চেষ্টা করবো এটা মুছে দেওয়ার একবারে। এরকম দিলাম, পাতাগুলো চলে আসলো না। এইখান থেকে এখন আপনি বলছেন যে কপি করে উপরে দেবেন, তাই তো। নতুন একটা লেয়ারে এই জায়গা থেকে ইয়া কপি করবো নাকি, কলার টুল দিয়ে কপি করব। অল্টার এইখানে ক্লিক করলাম, এই জায়গায় এসে এটাকে পেস্ট করব। বড় সড়ক করে ধরি একটু, এই আসতেছে না। তাহলে এটা এই পাতাগুলো এখানে বসাই দিই। এটা বসছে না। আচ্ছা, আবার এখানে এই লেয়ারে আসবো, অল্টার দিয়ে এখানে ক্লিক করব, এই লেয়ারে আবার এখানে বসাবো, এখানে আর কিছু বসাবো, ঠিক আছে। আবার এখান থেকে কপি করব, এই লেয়ারে এখান থেকে কপি করব, এই লেয়ারে এসে এখানে এবার এইখানে পেস্ট করবো কিছু, ঠিক আছে। এই লেয়ারটার এইখানে এবার কপি করব, এই জায়গাটায় দিয়ে এইখানে এসে কিছু পেস্ট করব। এই দেখুন, এই লেয়ারের কন্ট্রোল জেড, এই লেয়ারে এসে একটু ভুলে গেছি, এই লেয়ারে এইখান থেকে নিচ থেকে কপি করবো। হ্যাঁ, এইখান থেকে কপি করলো, উপরের লেয়ারে এসে পেস্ট করবো, বুঝছেন। উপরের লেয়ারে এসে এইখানে এরকম পেস্ট করে দিই। আচ্ছা, ওটা দেখা যাক, সমস্যা নেই। এই রেখাটা যেন না আসে চেষ্টা করবেন। বেশি বড় হয়ে গেছে তো। তাহলে আমরা এই লেয়ারগুলো যে কটা আছে না, সরি, এই যে লেয়ার কটা আছে না নিচের, এই সব কটার এইটা বাদ দিয়ে, আচ্ছা, এই সব কটাকে আমি ইয়ে হয় না, আচ্ছা, তো এইটা থেকে ধরি কপি করি। এখন আচ্ছা, ওটা না করে আমি আর একটা কাজও করতে পারি, সেটা হলো কি, এটাকে লক করে দেখি কী হয়। এই পিছনে ঘটনাটা ঘটে এইখানে, বুঝছেন।
আপনার তাহলে এইটা পেজটা বড় করে নিয়ে টুলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ধরলাম এখানে কপি করে, এইটা আবার এখানে বসে, এটা একটু মুছে দিতে, সাইডটা এই চলে আসে তো এই জন্য এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডটা চলে যায়। এটা চলে আসে। হ্যাঁ চলে আসে। আচ্ছা হোক, সমস্যা নেই, এইটা এখানে ধরলাম, দিয়ে দিলাম, ছোট্ট করে নিই, ছোট করে নিলে মানে কিছুটা একটু ভালো আসবে। এবার আসছে কিন্তু, হ্যাঁ এই দেখেন সেন ভাই, একটু কপি করে নিলাম, গাছটা এই পর্যন্ত দিলাম, আর এইটার পাতা অল্টার সাব করে এখানে কপি করব আর এখানে পেস্ট করব। ঠিক আছে, হুম, পাতা বাড়া দেওয়া যায়, তাই তো? পাতা একটু সাইডে আপনি এটা টুলটা বড় করে নিলে সাইডে আকাশের ইয়াটা আসতে পারে একটু, একটু বড় করে নিলে বেশি দেখা যাবে। আবার এখান থেকে আসলে মনে হয় যে পাতার ভিতর দিয়ে আলো আসতেছে, এটা আসে না, এটা বড় হয়ে গেছে, একবারে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ এখন এটা পারফেক্ট হচ্ছে, বুঝে যাবে এখন, এটা বুঝে যাবে কারণ আকাশটা চলে আসতেছে এমনিতে আমাদের আকাশের ইয়েটা। সার দিয়ে এইটা দিতে পারেন, এই জায়গাটা এই জায়গাটা দিতে পারেন, এই ফাঁকা জায়গাটা, তাহলে সাইডটা আকাশ কালার হয়ে যাচ্ছে। তখন আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাবে মনে হচ্ছে, একেবারে আমাকে দিলে এখন ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে দিন, মোটামুটি ঠিক আছে, মোটামুটি আমাদের কিন্তু মেকআপ হয়ে গেছে। এটা এটা রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, এটা একটু ইরেজার টুল দিয়ে যে জায়গায় বোঝা যাচ্ছে একটু মুছে দিই, ইরেজার টুল দিয়ে। সমস্যা নেই, এখন মোটামুটি ক্লিয়ার হচ্ছে। এখন এইটা একটু কাজ করে নিয়ে দিলে দাগগুলো যাতে একটু কম সাইড থেকেই করা যায়, সাইড থেকে আপনি মারি দিতে পারেন। দেখি আমরা এই পেঁয়াজ টুলটা নিই, বুঝছেন,
পেস্ট টুলটা এইভাবে একটু এই দাগটা করে ধরে একটু নিচে দিয়ে দিই, দাগটা যাতে না যাবো, এখানে দাগটা কিন্তু হাইড হয়ে গেলো। এখানে একটা দাগ তো শুধু আমাদের সমস্যা না, তাহলে আমরা তো ইয়া তো জানি দাগ রিমুভ করার। তাহলে এই দাগটা একটু ধরি, দাগটা যেন রিমুভ হয়ে দেখছেন। এক এক জায়গায় এক এক টুল ব্যবহার করতে হবে, যে জায়গায় যে টুলটা লাগে। হ্যাঁ, ওকে ওকে ওকে, এই যেটা বললাম না, সুন্দর না? যেখানে আমাদের যেরকম টুল লাগতেছে সেখানে আমরা সেরকমটা ব্যবহার করবো। এটা একটু উপরে এখানে লাগিয়ে দেন, না এটা মেকআপ হয়ে গেছে। অটোমেটিক ওটা মেকআপ হয়ে যাবে, বুঝছেন? মোটামুটি এটা মেকআপ হয়ে যাচ্ছে। ব্যাস, এটাকে তুলে ফেলে দিই। আর আমি আপনাকে একটা কথা বলছিলাম যে মানুষটাকেও রিমুভ করে দেবেন। তো মানুষটা কীভাবে রিমুভ করবেন বলুন তো? আমি মানুষটাকে করছিলাম, আমি করছি এটা দিয়ে। না, মানুষটাকে আপনাকে করতে হবে, সিলেক্ট করতে হবে পারফেক্টভাবে এই টুলটা দিয়ে, এইভাবে ধরে এই টুলটা দিয়ে করছিলাম, তো একটু ঘাবলা থাকে, একটু ঘাবলা আসে না? হ্যাঁ, ঘাবলা আসে, কোয়ালিটি খারাপ আসে, তখন আমি টুল দিয়ে এইটা এইভাবে ধরলেন। এরপর আমি কি করি সেটা দেখেন। এখানে এসে এটাকে ফিল করে দেবেন, এই যে ফিল, হ্যাঁ ফিল দিলে কী হয়? ওকে, আচ্ছা ফিল হয়ে গেছে। এটা এদিক থেকে সব কিছু ম্যাচিং করে নিয়ে নিছে। এখন পেস্ট টুলে আবার আসেন, তারপর এই জায়গাটুকু ধরে এইটার সাথে ম্যাচিং করে দেন। এই দেখেন হয়ে গেল, দেখছেন? এই জায়গাটুকুকে এরকম করে করে দেন, ম্যাচিং হয়ে যাবে। তারপর এই জায়গাটা এরকম ফাঁকা জায়গা দেন, রোডের সাইডের এই জায়গাটা দেন, মোটামুটি এই জায়গাটা নিচে দিয়ে দেন। এই জায়গাটাকে ধরেন, এই রোডটাকে কপি করেন, বসে গেছে রোড। ওকে, এই জায়গায় একটু বোঝা যাচ্ছে না? এই মানুষ কটাকে ধরে এখানে দেন দেখি একটু এইভাবে, হ্যাঁ মেসেজ কন্ট্রোল ডি, না ওটা বোঝার কোনো টাইম নেই। স্যার মানুষ রিমুভ হয়ে গেল, হ্যাঁ একবারে গাড়িও মাঝামাঝি হলো, ওদের দিকে মেকআপ হয়ে গেলো। ঠিক আছে, এখন এটা